লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় এবং পরবর্তীতে হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় মোট ৭ জনকে আটক করেছে পুলিশ। হাতীবান্ধা থানা পুলিশ জানিয়েছে, থানা অবরুদ্ধের মামলায় হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী খন্দকার কাজল সহ ২ জনকে আটক করা হয়েছে। পাটগ্রাম থানা থেকে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন এবং ছিনতাই হওয়া আসামিদের মধ্যে সোহেল নামে একজনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। মামলার তথ্য অনুযায়ী পাটগ্রাম থানায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩২ জন এবং হাতীবান্ধা থানায় সরকারি কাজে বাধাদানের ঘটনায় ২৭ জনকে আসামি করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাটগ্রাম থানা কিছু দুষ্কৃতকারী আক্রমণের শিকার হলে মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় আমাকে বলেন যে হাতীবান্ধা থানার পর্যাপ্ত সংখ্যক ফোর্স নিয়ে আপনি দ্রুত তাদেরকে রেস্কিউ করেন এবং তাদেরকে সহযোগিতা করেন। রওনা করার প্রতিমধ্যে থানা থেকে বের হওয়ারই প্রতিমধ্যে আমাদের থানার মূল ফটকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তারা মোটরসাইকেল ৫০-৬০টি মোটরসাইকেল মূল ফটকের সামনে দাঁড় করায় এবং সেখানে আমাদের যেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং তারা বলতে থাকে যে পাটগ্রামে হাতীবান্ধার কোনো পুলিশ পাটগ্রামের পুলিশকে সহযোগিতা করার জন্য যেতে পারবে না। এই মুহূর্তে তারা আমাদের সাথে অনেক বাকবিতণ্ডায় মিলিত হয় এবং আমাদের সাথে অনেক সময় ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তারা আমাদের প্রায় ১ ঘন্টা যাবৎ সেখানে অবরুদ্ধ করে রাখে, যার কারণে আমরা সেখানে যথাসময়ে যেতে পারি নাই এবং পাটগ্রাম থানা ভাঙচুর এবং অনেক ক্ষতির শিকার হয়। এই অবরুদ্ধ করার বিষয়টি নিয়ে একটা মামলা হয় ৭ জন দুষ্কৃতকারী নাম উল্লেখ করে। ওই ঘটনার ভিডিও স্ক্রিপ্ট দেখে আমরা মূলত এই এজাহারটা করেছি এবং মামলা নিয়েছি। এই মামলার ২ জন আসামি ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অভিযান আমাদের চলমান আছে।